আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শবে যদি একটু হালুয়া রুটি, চালের রুটি না খাওয়া হয় তাহলে কি হয় নাকি বলুন তো? সবসময় তো আটার রুটি খাই, তাই ভাবলাম একটু চালের রুটি খাবো, একটু বুটের হালুয়া বানাবো। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন কি করি, কিভাবে বানাই। আমি বুটের ডালটা ব্লেন্ডার করেছি কারণ হয়েছে পাটায় বেটে নেওয়া যায়, কিন্তু পাটায় বেটে নিলে ওটা শক্ত হয়ে যায়। শক্তটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমার কাছে একটু ভিজা থাকলে ভালো লাগে দেখুন। অনেকে দেখি বুটের ডালটা দুধ দিয়ে সিদ্ধ করে। আমি না, আমি তো গুঁড়া দুধ দেই। দেখুন আমি গুঁড়া দুধটা দিয়ে দিতেছি। গুঁড়া দুধ দিয়ে আমার গুঁড়া দুধের ঘ্রাণটা ভালো লাগে, তাই আমি পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিই। দেখুন কিভাবে বানাই। আমি বুটের ডালটার ভিতরে কিছুটা সয়াবিন তেল দিয়েছি আর কিছুটা এখন অল্প করে সয়াবিন তেল দিয়েছি। এখন ঘিটা একটু বেশি দিলাম। দেখুন ঘিটা দিলে একটু ঘ্রাণটা বেশি আসে। আর পুরাটা যদি ঘি দিয়ে রান্না করি আমার কাছে মনে হয় বেশি একটা ভালো লাগে না। এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দেখুন। আমার হালুয়াটা বানানো হয়ে গেছে। এখন আমি আবার একটু চালের গুঁড়িটা সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম। এই গুঁড়িটা সিদ্ধ করতে গেলে সবসময় আমার একটু উলটপালট হয়ে যায়। আমি একটু ভয়ে থাকি। তারপরও বিসমিল্লাহ বলে দেখি কি হয়, কিভাবে সিদ্ধ হয়, ঠিকঠাক মতন হয় কিনা। আমি ১৫ মিনিটের পর রাখার পরে এখন দেখুন ফুরচুনের গুঁড়া দিয়ে দেখতেছি যে আটাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সিদ্ধ হলে আমার হাতেই হবে। এটা যতবারই করি আমি একটু ভুল করে ফেলাই। তো আজকে দেখি পারফেক্ট ভাবে পারি কিনা। আমার আবার চালের আটার এইটা রুটিটা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখেন একটু পোলাও রান্না করছি। আমার ছেলে আবদার করেছে, আম্মু আজকে একটু পোলাও রান্না করো। ইনশাআল্লাহ এবার আমার চালের গুঁড়িটা মানে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে দেখুন। চালের রুটিটা বানাতে আমার কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু এটা যদি চালের গুঁড়াটা ভালোভাবে করা যায়, তাহলে আটাটা ভালোভাবে গুলানো যায়, তাহলে রুটিটা বানাতে একেবারে ময়দা রুটির মতনই ভালোই লাগে, নরম হয় পারফেক্ট ভাবে যদি ঠিক মতন এটা হয়, গোলানোটা ঠিক হয়। দেখুন আজকে আমার গুঁড়িটা সিদ্ধ ভালোভাবে হয়েছে, তাই রুটিগুলো তাড়াতাড়ি বানানো হচ্ছে। দেখুন ভাজলেই বোঝা যাইতেছে যে কিরকম সাদা হয়েছে আর তুলতুলে নরম। কেউ রুটি দিয়ে গোস দিয়ে খেতে পছন্দ করে, কেউ হালুয়া দিয়ে পছন্দ করে। আমার ছেলেকে আমি দোনোটাই দিয়েছি। দোনোটাই আমি রান্না করেছি। যেহেতু ওদিকে একটু পোলাও রান্না করেছি, তাই দেখুন আমার ছেলে খাচ্ছে। দেখলেই বোঝা যায় যে রুটিটা কতটা নরম হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।